দেখতে দেখতে হয়ে গেল দুর্গাপূজা শেষ, এখনো যে কাটলো না দুর্গাপূজার রেশ। বছর ঘুরে আবার মাকে আসতে হবে ফিরে, আবার হবে হই হুল্লোড় দুর্গা মাকে ঘিরে। So welcome back to my channel, I'm using Ri. তো ফাইনালি আমি চলে এসেছি 2025-এর মহালয়ার কিছু উদ্ভুতুরে অসুরের কালেকশন নিয়ে। তো এবছর স্টার জলসায় মা দুর্গা রূপে কোয়েল মল্লিককে দেখা গেছে, আর আমাদের টলি কুইনকে দেখার পর কিছু মানুষ তাকে টলি বুড়ি বলছে। তো যে আমাদের টলি কুইনকে টলি বুড়ি বলছে তার মুখখানা একবার দেখো। বলছি জেঠু, কোয়েল দিকে বুড়ি বলার আগে নিজের মুখটা আয়নায় গিয়ে দেখো একবার। কোয়েল দি দুটো বাচ্চা জন্ম দেওয়ার পর এখনো যা ফিট এবং সুন্দর আছে, তাতে করে আরো 10 বছর নায়িকার রোল প্লে করতে পারবে। কিন্তু জেঠু, তোমাকে তো কেউ ঠাকুরদার রোলও দেবে না গো। তো যাই হোক, কোয়েল দিকে দেবী দুর্গা রূপে দেখার পর যারা বুড়ি দুর্গা বলে অপমান করছে তাদেরকে জাস্ট একটাই কথা বলতে চাই, কোয়েল দি কিন্তু এখনো ঠিক আগের মতোই সুন্দর আছে। নিজের বয়স লোকানোর জন্য হাজারবার প্লাস্টিক সার্জারি করায়নি। আমাদের টলিউডে একমাত্র কোয়েল দি হলো সব থেকে ভদ্র এবং রুচিশীল নায়িকা। আমার সাথে তোমরাও যদি একমত হও তাহলে কমেন্ট করে জানাও। ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা এক এক করে দেখে নেব 2025-এর মহালয়ার ওষুধদের কিছু কালেকশন। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন স্মোকাসুর। আমি কাকে দেখছি? ইনি হলেন ত্রিভুবনের প্রথম অসুর, যিনি স্মোকি আই মেকআপ করেছেন। এতদিন মেয়েরা স্মোকি আই মেকআপ করতো, কিন্তু এই প্রথমবার অসুর স্মোকি আই মেকআপে ধরা দিয়েছেন। চোখগুলো জাস্ট দেখো ভাই, এই স্মোকি আইটা তো দীপিকার স্মোকি আই মেকআপকেও হার মানিয়ে দেবে। অসুরের এইরকম মেকআপ দেখে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অসুর আদৌ মা দুর্গার সাথে যুদ্ধে যাচ্ছে নাকি কোনো ফ্যাশন শো করতে যাচ্ছে ভাই। নর্মাল অসুরদের ভাবনা চিন্তা কি থাকে, কোন অস্ত্র কখন প্রয়োগ করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু জি বাংলা স্টার জলসার অসুররা প্রথমে কিরকম মেকআপ করবে, কোন টাইপের মেকআপ করলে সব থেকে উদ্ভুতুরে লাগবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। এবার তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এনারা হলেন গরিব আসুর। এটা কি জিনিস ভাই? মা দুর্গার সাথে লড়াই করার জন্য অস্ত্র কিনতে গিয়ে আর বস্ত্র কেনার টাকা নেই, তাই জন্য ছেঁড়া বস্তা কেটে এদেরকে পরানো হয়েছে। এই অসুরগুলো গরিব হতে পারে, কিন্তু এদের ক্যালমা কিন্তু আলাদা লেভেলের। ক্যালমা তো দেখতেই পাচ্ছ যুদ্ধক্ষেত্রে গরিব আসুর হাজির হয়ে গেছে। এপাশে দেবী তরোয়াল দিয়ে আঘাত করতেই সোজাভাবে না পড়ে উল্টে যাচ্ছে। বাট এরকম আচরণ কেন করছে সেটা বুঝতে পারছি না। আমার তো মনে হয় মরার আগে অসুরের ইচ্ছে হয়েছে শেষবারের মতো জিমন্যাস্টিক করবে, তাই জন্য তরোয়ালের একটা খোঁচা লাগতেই জিমন্যাস্টিক করতে শুরু করে দিয়েছে। আশ্চর্য। ইনি হলেন প্রথম অসুর যার টাক মাথায় শিং গজিয়েছে। তো বাপের জন্মে শুনিনি। তো এরপর তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো, ইনি হলেন টাকলাসুর। আমি জানি অসুরের টাক মাথায় শিং গজানো দেখে তোমরা এখন হাসাহাসি করছো, কিন্তু এই টাক মাথায় শিং গজানোর পেছনে একটা ভয়ঙ্কর সিরিয়াস গল্প আছে। একদা এক সময় ছিল যখন টাকলাসুর টাক মাথা নিয়ে ধ্যান করতে বসে, ঠিক তখনই তার টাক মাথার উপর কাটাপ্পার টাক মাথা এসে ঠোকর খায়, আর মাথায় মাথায় ঠোকা খেলে শিং গজায় সেটা আমরা সবাই জানি। তো এই ঘটনার পর টাকলাসুরের টাকে শিং গজায়। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, টাকলাসুরের মাথায় শিং গজালো কিন্তু কাটাপ্পার মাথায় শিং কেন গজালো না? তো সবাইকে একটা কথা জানিয়ে রাখি, গোপন সূত্রের খবর আছে, কাটাপ্পার মাথায়ও কিন্তু শিং গজিয়েছিল, কিন্তু কাটাপ্পা সেই শিং দুটো কেটে রাজমাতার জন্য শিংয়ের চিরুনি বানিয়ে গিফট করেছে। তো যাই হোক, টাকলাসুরের সব ঠিক আছে, কিন্তু অসুরের দাড়িতে এত ঘন চুল আছে কিন্তু মাথায় চুল নেই কেন? এটা কেমন অবিচার ভাই? তো এরপর তোমাদের সাথে আলাপ করিয়ে দেব, এরা হলো নাগিন আসুর। এটা কি জিনিস ভাই? এদেরকে দেখে অসুর কম আর নাগিন বেশি মনে হচ্ছে। আমি জাস্ট একটাই কথা জানতে চাই, অসুরকে নাগিন বানানোর কি খুব দরকার ছিল ভাই? জানি না। অসুরকে কেন নাগিন সাজিয়েছে সেটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা হয়ে গেল লালমুখ অসুরের সাথে। একে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, অসুরের মুখ লাল কেন ভাই? আসলে তেমন কিছু না, লিপস্টিকের এক্সপায়ারি ডেট পেরিয়ে যাচ্ছিল, তাই জন্য কোথায় মাখবে বুঝতে না পেরে গোটা মুখে মেখে নিয়েছে। জি বাংলা স্টার জলসার দৌলতে আর কত রকমের চেয়ে অসুর দেখতে পাবো ভগবান হি জানে। এক মিনিট, এটা কি দেখে ফেললাম ভাই? সব ঠিক ছিল, কিন্তু এই নকল মাসেলটা বানানোর কি দরকার ছিল ভাই? মানছি অসুরের 6 প্যাক অ্যাবস ছিল না, বাট তা বলে তোরা ফুল হাতা জামা পরিয়ে নকল মাসেল বানাবি? चीटिंग करता है तो चीटिंग करता है तो। অসুরের লাফানো দেখে কেউ অবাক হয়ে যেও না, কারণ অতিরিক্ত সন্দেশ খেয়ে অসুরের ওজন বেড়ে গেছে, আর সেজন্যই অসুর লাফিয়ে লাফিয়ে নিজের ওয়েট লুজ করতে চাইছে। তো এরপর আলাপ করিয়ে দেব এমন এক অসুরের সাথে যে চোখে লেন্স পড়েছে, আর অসুরের এইরকম চোখ দেখে এটা অসুর নাকি কোনো হন্টেড সিনেমার ভুতুড়ে ভাসুর ধরতে পারবে না কেউ। নতুন লেন্স পরে অসুরের সে কি নাচ! ও আইরে ছুটে আয় পুজোর
দুর্গার হাতে আবার আমি মরতে এসেছি। তো যাই হোক, এতক্ষণ আমরা রিয়েল লাইফ অসুরকে দেখলাম, এবার আমরা দেখতে চলেছি রিয়েল লাইফ অসুরকে, যে আমাদের ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছে। দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে? তারা যদি দেশের জন্য না করতো তাহলে তুমি কি সেফলি ঘোরাফেরা করতে পারতে? ইন্ডিয়ান আর্মি না থাকলে জঙ্গিদের হাত থেকে আমাদেরকে কে রক্ষা করতো? তুমি তো সারাক্ষণ প্যান্ট খুলে নোংরামি করে টাকা কামাতে ব্যস্ত। আর ওদিকে ইন্ডিয়ান আর্মি পুজোর সময়ও বাড়িতে এসে পরিবারের সাথে আনন্দ করতে পারে না, সময় কাটাতে পারে না। যে সময় সবাই পরিবারের সাথে ঠাকুর দেখতে ব্যস্ত, সেই সময় ইন্ডিয়ান আর্মি নিজেদের ডিউটি পালন করতে ব্যস্ত। তোমার মতো জাঙ্গিয়া খুলে টাকা কামানো মানুষ ইন্ডিয়ান আর্মির মর্ম কি করে বুঝবে বলো? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। দেশে ভালোবাসা চলে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে, টাকার বিনিময়ে তোমাকে যদি একদিন ডিউটি করতে বলা হয়, পারবে করতে? যখন জঙ্গিরা আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করে, তখন তুমি জাঙ্গিয়া না খুলে আমাদের দেশের জন্য লড়াই করতে পারবে? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। চিন্তা নেই, তোমাকে আমরা চাঁদা তুলে 10 লাখ টাকা দেব। তুমি পারবে তোমার জীবন বাজি রেখে জঙ্গিদের সামনে গিয়ে দাঁড়াতে? তাই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে নোংরা কথা বলার অধিকার তোমার মতো জাঙ্গিয়া খোলা পাবলিকের নেই। কারণ বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে চাকরি করবে, একদম একদম ডিফেন্সের মধ্যে হোক, পুলিশের মধ্যে হোক। ওরে বাবা, এইবারে বুঝলাম। ও নিজে ট্রাই করেছিল ডিফেন্সে জব করার, কিন্তু চান্স পায়নি বলে এখন ইন্ডিয়ান আর্মির বদনাম করছে। মানে আঙ্গুর ফল খেতে পারেনি বলে আঙ্গুর ফল টক হয়ে গেছে। মানে ইন্ডিয়ান আর্মিতে চান্স পাসনি বলে ইন্ডিয়ান আর্মি খারাপ? কি আজব পাবলিক রে ভাই। আর আমার যা কোয়ালিটি ছিল, আমি পুলিশের চাকরি তো আরামসেই পেতাম। পুলিশের চাকরি পাওনি তো কি হয়েছে? এই যে পুলিশের সাথে জেলে তো যেতে পারছো। আরে হেল্প কর গেঞ্জিটা গায়ে দিতে। মানে কোনো একটা এতগুলো মাইনা দিই প্রতি মাসে 10,000 টাকা করে। ভাই 10,000 টাকা করে মাইনে দিয়ে পুরো কুকুরের মতো খাটিয়ে নিচ্ছে। মাইনেটা কিন্তু দিচ্ছে অন্য কাজের জন্য, কিন্তু তাকে দিয়ে গেঞ্জিটাও পরিয়ে নিচ্ছে। ভাই 10,000 টাকা করে মাইনে দিয়ে তাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। আরে হেল্প কর গেঞ্জিটা গায়ে দিতে। কোনো একটা এতগুলো মাইনা দিই প্রতি মাসে 10,000 টাকা করে। মাত্র 10,000 টাকা মাইনে দেয় বলে ওকে নাকি গেঞ্জিটাও পরিয়ে দিতে হবে। দুদিন পর না আবার বলে বসে জাঙ্গিয়াটাও পরিয়ে দিতে হবে। শহরে হলে এটা আমার 15-20 লাখ টাকা দাম হতে বডিটা। ওর বডির দাম নাকি 15-20 লাখ টাকা। ভাই হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। যে বডিতে গেঞ্জি গলানোর জন্য আলাদা একটা লোক লাগে, সেই বডি নিয়ে এত অহংকার করো না। এই ফেসবুক করতে এসে একটু অপবিত্র হয়ে গিয়েছিলাম। ফেসবুকে আসার পর তুমি অপবিত্র হওনি, বরং তুমি আসার পর ফেসবুকটা অপবিত্র হয়ে গেছে। তো যাই হোক, এর ভিডিও বেশিক্ষণ দেখলে তোমাদের চোখটা অপবিত্র হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Turn the beat.